আপনার নামে যেটা আইছে আপনি ই গরু তা হইন না, বিকজ ই গরু লগে আপনার residential property নাই, but in fact you've got tenants living in the property, the whole of the property, তাহলে আপনি কইতে পারেন দেখো আমি লায়াবল নাই, although আমার নাম আছে টাইটেল ডিডো at the land registry, but যেহেতু tenant সকল আছে তারা ওই লগে লায়াবল, আমি লায়াবল নাই। It's not enough, it's no good আপনি যদি না এটা তো কাউন্সিল তো জানা উচিত, হে তো জানে আমি তো বহুত আগে তারে কই দিছি, so therefore I should be exempt from it automatically. There is no such thing as automatic. আপনার ওই লগে এটা মানে হেডেক মাথা বিষ, আপনি যদি চাই এগুলো চ্যালেঞ্জ করতে তাহলে চ্যালেঞ্জ করা লাগবো। And I would recommend, আমি স্ট্রংলি অ্যাডভাইস করবো যে যারা এই সিচুয়েশন আছেন যে আপনারা ওয়েট করতে না, যদি বিল দিতে আপনারা পাইবা ইমিডিয়েটলি আপনারা একটা সিটি দেবা, সিটি দিয়া কইবা যে আই এম নট লায়েবল অ্যান্ড আই এম অ্যাপিলিং দিস ডিসিশন। একটা মানে দের ইজ নো পয়েন্ট ইন সেইং ইন দি লেটার, সিটির মাঝে কইয়া লাভ নাই যে তুমি জানো তোমার আমি বোতাকে মানে ইনফর্ম করছি আর therefore why am I liable? That's not an appeal. আপনি appeal যে শব্দটা ওয়ার্ডটা আপনি ব্যবহার করা লাগবো। I am appealing against your decision because I am not the owner. The tenants are liable. ও লোক আপনার appeal, আপনি appeal কইছেন প্লাস আপনি কারণ দিছেন, that's enough. একটা দেওয়ার বাদে কাউন্সিল ট্যাক্স ডিপার্টমেন্ট যেটা আছে যে কাউন্সিল, এই কাউন্সিলে তার নিয়ম হইল গিয়া যে আইনগতভাবে তার আপ টু 3 months তার সময় দেওয়া যায়, মানে দেওয়া আইনে যে দেখিয়া তারা রেসপন্স দিত বলে হয় বলে না আমরা মনে করি তুমি কন্টিনিউয়াসলি তুমি লায়াবল আসো, তোমার এপি আমরা অ্যাকসেপ্ট করি না। কিংবা আবার বলা হয় যে এই সেগমেন্টটা একটু ছোট হবে, একটা কল নিবা অবশ্যই আসবো, খুবই ইন্টারেস্টিং বিষয় এবং জানার বিষয় রয়েছে অনেক, মানে দর্শকদেরও এই বিষয়টি প্রয়োজনে পড়ে আর কি। দেখি লাইনে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জানতাম থাকলাম তারেক ভাই, আমরা প্রথমের দিকে যদি সময় নিশ্চিত দেখলাম যে যারা লেগেছে ঠিক আছে তারা এটা তারা জানাইব, বাট জানুয়ারি ফেব্রুয়ারি যাওয়া গিয়া মানে এখনো কিছু জানতাম পাইয়েন না, বা আমি আমার চল্লিশারও নাই আর কি, আমি চিন্তা হয়ে আছে আমার কেস কি লেগেছি এখন পর্যন্ত কিছু আইলে আপনারা জানবা, কিছু আইছে না, যেটা কোয়া যায় যে আপনার যদি কেস জেনুইন লম্বা থাকে, আপনার মানে স্ট্রং কনফিডেন্স থাকে যে ইয়েস এটা দিলে আমি পাইতাম বা ঘোষণা দিছে, অনেকে জুডিশিয়াল রিভিউ টিভিউ করছে, কিছু হয়েছে, এমনি কোনো ধরনের মেসেজ আমরা কাছে নাই যে যদি লেগেছি দের। আর ইন জেনারেল হইতাম পারে এই সরকারের নিয়ত বালা নাই, এটা আগে লেবার সরকার, আমি কোনো পার্টির কথা কইলাম না, মানে এই সরকার আমাদের টাইট করে লেছে, এবং এই লেবার সরকারে কোন পলিসির ভিত্তিতে লেগেছি স্কিম দিল, কোনো ইমিগ্রেশন রুলস করলো না, এটা নিয়ে অনেক কোয়েশ্চেন হয়েছে। তারপরেও মনে অরকা দুই একজনে জুডিশিয়াল রিভিউ করছেন, দুই একজনে ফাইছেন। সুতরাং আপনি একটাই কইতাম পারেন ওয়েট করুক, কোনো কিছু আইলে আপনারা জানাইতাম পারমু যে ইয়েস আমি না হইলে অন্যান্য টেলিভিশন আছে তারাও রেগুলার লয়ার হলতে প্রোগ্রাম করা, তারা এটা কইতে পারবা, তারা ডেফিনেটলি কইবা। সুতরাং ওয়েট করুক আর দেখুক যে কি তা হয়, তারপরে আমরা কিছু আইলে ডেফিনেটলি জানাই। আর সিরিয়াস কিছু মনে হইলে আমরা জুডিশিয়াল রিভিউ দ্বারস্থ হইতে পারেন, যদিও অনেক টাকা পয়সার ব্যাপার, সলিসিটার ব্যারিস্টার প্লাস হোম অফিস সব মিলাইয়া টাকা পয়সার ব্যাপার, তারপরে আনলে আপনার হোম অফিসের ফিস দিতে হইবা। সুতরাং সব কিছু মিলাইয়া আপনি নিজের ডিসিশন নেওয়া, আশা করি আপনার একটা গুড ডিসিশন আউট। থ্যাংক ইউ। আমি যাচ্ছি পরের কলার কাছে, দেখি পরের কলার কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। Can you hear me? Yes, I can hear you. Yes. Oh, can I speak to Reza, please? Yes, he's listening. Yes, he can speak. No problem. All right, okay. Thank you. My name is Mumin. A couple of weeks ago, my father passed away. Okay, and I used to live in my father's house, me, my brothers and sisters. Now, what's happened is I moved out of my dad's house. It was a council property, and my dad bought the house. He's passed away. Before he passed away, the house was under my dad's name, my mother's name, as well as my young brother's name. Okay? I live somewhere else now, but I'm wanting to find out whether I'm able to get anything out of the house, as in there wasn't a will that was written or anything. Would you be able to help me with that? Sure, but can I just ask you, are you saying that the property is owned by your late father and your mother?
That's right. It's both from my dad and my mum. My dad, well, the mortgage went from his account. It's both owned by both my parents. However, about 10-15 years ago, my dad has actually added my younger brother's name to the house. Okay, so it's three names in the property. But me being the older son, would I actually get anything? Well, you see, you're quite right to suggest that usually there should be a will, and the will usually go to what we call probate. And as there is no will, you mentioned earlier, it strikes me that it is very much a matter between you as a family as a whole to decide what you wish to do with it. I mean, the slight difficulty you've got is that your name is not on the title deed, and plus there is no will in place at all. So in those circumstances, I think the only thing that I can suggest, the law will play a rather a minor role in this circumstance. So what you will need to do is that you will need to talk amongst your family members to decide, first of all, whether they want to sell up the property, because when you say that, will I be able to get anything? I mean, it's very much a matter of whether you want to sell up the property and then share the proceeds. I think that's what you're getting at. Sure, okay. Even if my brother was to sell the property, I mean, would I be able to get anything? What I mean by that, would the law be able to help me? You're frank. What's happening is I don't really have much dealings with my mother and my brother, unfortunately. That's not been on my side, but that's another story. As I said, is the law able to help me? I'm afraid the law isn't going to be able to assist you because there isn't any will that has been left by your late father, or that there isn't presumably any agreement between all three of you or all four of you apportioning the sale proceeds in the event that the property were to be sold. So it is slightly difficult because there's nothing here at the moment. So really, it's a matter entirely between yourselves in the whole family. And I'm afraid, in terms of the law intervening, there's very a little room here. If you had a will, on the other hand, then that could have been something else. You could have challenged the will on the basis that perhaps there was something said to you, or there was a letter given to you by your late father that in the event of this you could have this. So I'm sorry that the law isn't going to be able to assist you, and I'm afraid it is going to be a personal affair. I'm sorry we can't help, but all the best with that. Thank you. Thank you. দর্শক, আমরা পরের কলার কাছে যাব, দেখি পরের কলার কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, বলছেন যে আপনি টেলিভিশনটা একটু মিউট করে কথা বলুন প্লিজ। জি, আমি তারেক ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাইতেছি, আপনি সিটিজেনশিপের ব্যাপারে। জি, বলেন। আমি 2011 এ সিটিজেনশিপ পাই। জি। তারপরে 2000 ওই বছরের সিটিজেনশিপ পাওয়ার 8 মাস পরে আমি বাংলাদেশে যে বিয়ে করি। জি। এবং 1 মাস আগে আমার একটা ছেলে হয়েছে। জি। তো আমি এখন জানতে চাচ্ছি, আমি আমার ছেলের জন্য আমার রাইটে, ব্রিটিশ রাইটে আর কি ব্রিটিশ পাসপোর্টের জন্য বাংলাদেশে অ্যাপ্লাই করতে পারি না। আপনি কিভাবে সিটিজেন হয়েছেন? তারপরে ব্রিটিশ সিটিজেন দুই প্রকার, এটা অনেকেই। আপনি যদি ন্যাচারালাইজ সিটিজেন হন তাহলে আপনি পারবেন, আপনার ছেলে ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সরাসরি। আমি কি এটা কি এখানে করতে হবে? রিসেন্টলি একটু শুনলাম চেঞ্জ আসছে নাকি, এখানে করতে হয়? সিটিজেনশিপের জন্য যেটা ছিল আগে ছিল ডাইরেক্ট ঢাকা থেকে বা আউটসাইড পোস্ট থেকে দিত, আপনি সেখান থেকেই করবেন, কিন্তু এখান থেকে মানে সব ডিটেইলস দিয়ে করতে পারবেন এখান থেকে। আগে এটা খুব সম্ভবত গত বছর থেকে এটা বন্ধ হয়ে গেছে, আউটসাইড পোস্ট থেকে দেয় না, আপনি এখান থেকে করতে পারবেন। আচ্ছা, আমি কি জি, ওকে, থ্যাংক ইউ। আর এটা সকলের জন্য আইন বলে দেই, যেটা অনেকের কাছে কঠিন মনে হয়। 2006 সালের পর থেকে যত ব্রিটিশ আছে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় বাচ্চা জন্ম দিলে সে ব্রিটিশ হয়ে যায়। সুতরাং ওইটা খালি খেয়াল রাখবেন, নিজের যদি ব্রিটিশ আরেকজনের কাছ থেকে ধার করে নেন বাবার কাছ থেকে, তাহলে ওইটা আবার বাচ্চাকে দিতে পারবেন না, ওইটা খেয়াল রাখবেন, ঠিক আছে?
দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসব। আপনারা আপনাদের সকল প্রশ্ন নিয়ে আসবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। বিরতির পর দেখা হচ্ছে।